ইরানে আক্রমণ করে আমেরিকা বহুমুখী ঝামেলায় নিজেকে জড়িয়ে ফেলেছে। বলা চলে ইরানের জন্য কুয়া খুঁড়তে গিয়ে নিজেই সে কুয়াতে পড়ে গেছে। এইসব নানান বিপদের মধ্যে অন্যতম হচ্ছে ইরাক নামক দেশটাকে আবারও যুদ্ধক্ষেত্র বানিয়ে ফেলা। 2 দশকের বেশি সময় আগে মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরাকে যে সশস্ত্র বাহিনী লড়াই করেছিল, এবার তারা আবারও মার্কিন বাহিনীর জন্য অ্যালার্জির কারণ হয়ে দাঁড়িয়েছে। এবারও তারা ইরাকে আমেরিকার সামরিক ঘাঁটি ও সরকারি স্থাপনায় হামলা চালাচ্ছে। ইরাকে এই বাহিনীকে ব্যাকআপ দেয় ইরান। খেলাটা এখানেই। ফলে এমন কথা উঠেছে আমেরিকা নাকি আবারও ইরাককে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে পারে। অতীতের হিসাব নিকাশে বিশেষ করে 2003 সালে ইরাকের সে সময়কার প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ধরতে অভিযান চালানো, বিদ্রোহ দমন সহ ইরাকে নিজের মাতব্বরি ফলাতে গিয়ে ব্যাপকভাবে বিপর্যস্ত হয় আমেরিকান বাহিনী। মার্কিন বাহিনীর সে একই পরিণতি আবারও হচ্ছে না তো? ইরানের প্রতি সমর্থন দেখানোর অংশ হিসেবে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরাকি মিলিশিয়ারা কয়েক ডজন ছোট আকারের ড্রোন ও রকেট হামলা চালানোর চেষ্টা করেছে। এর মধ্যে উত্তর ইরাকে মার্কিন একটি সামরিক ঘাঁটি ও কনসুলেটে এবং বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি স্থাপনাও রয়েছে। এর মধ্যে বাগদাদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানির দাবি, হামলাটি একটি সন্ত্রাসী কর্মকাণ্ড এবং কাজটি করেছে বিপথগামী গোষ্ঠী। মার্কিন বাহিনীও পাল্টা আক্রমণ চালাচ্ছে। ফলে ইরানের যুদ্ধ প্রতিবেশী দেশগুলোতে ছড়িয়ে পড়ছে। এর ফলে অতীতের হিসাব নিকাশের খাতা আবারও খুলেছে মার্কিন বাহিনী এবং ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়ারা। মার্কিন বাহিনী ইরাকি মিলিশিয়াদের লক্ষ্য করে যেসব স্থানে হামলা চালাচ্ছে সেগুলো বছরের পর বছর ইরানি অস্ত্র ভাণ্ডারের অংশ এবং সিরিয়া ও জর্ডানে মার্কিন ঘাঁটি টার্গেট করে হামলার কাজে ব্যবহৃত হতো। এখানে একটা কথা আছে, ইরাকি মিলিশিয়াদের লক্ষ্য করে সব হামলা মার্কিন বাহিনী করেনি বলে দাবি করছে খোদ মার্কিন বাহিনী। সেক্ষেত্রে আমেরিকার মিত্র দেশগুলো হামলাগুলো করতে পারে। তেহরান এবং ওয়াশিংটন বছরের পর বছর ধরে ইরাকে প্রভাব বিস্তারের জন্য লড়ে যাচ্ছে। শিয়া প্রধান দেশ এবং ইরাকের বৃহত্তম প্রতিবেশী হিসেবে ইরাকে ইরানের উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। তবে যুক্তরাষ্ট্র তার অর্থনৈতিক ও সামরিক শক্তি নিয়ে এখনও বাগদাদের প্রভাব বজায় রাখে। ইরান যুদ্ধের ধারাবাহিকতায় মার্কিন স্থাপনাগুলোতে ইরাকি মিলিশিয়াদের হামলার পর ইরাকের প্রধানমন্ত্রীর বক্তব্যেই তা প্রমাণিত। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্মকর্তারা সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরাকের সাবেক প্রধানমন্ত্রী নুরি আল মালিকি ফিরে আসা ঠেকাতে উঠে পড়ে লেগেছেন। কারণ আমেরিকা মনে করে নুরি হচ্ছেন শিয়া মিলিশিয়াদের খুবই ঘনিষ্ঠ। অর্থাৎ ইরাকে আমেরিকা আবারও চ্যালেঞ্জ অনুভব করছে। একদিকে নুরিকে ঠেকাতে হচ্ছে, আরেকদিকে নিজেদের বাহিনীকে দড়ির উপর রেখেছে মিলিশিয়ারা। শুধু তাই না, দড়ির উপরে রয়েছে ইরাকে থাকা মার্কিন নাগরিকরা এবং আমেরিকা সমর্থিত কুর্দিরা। আমেরিকান বাহিনী ও ইরানের ছায়া বাহিনী ইরাকি মিলিশিয়াদের এই সংঘাতে মাঝ দিয়ে বিপদে পড়ে গেছে ইরাকের সরকারি সামরিক বাহিনী। এরই মধ্যে ইরাকের সামরিক বাহিনী এবং ইরাকের ভেতরকার অজ্ঞাত বাহিনীর মধ্যে সংঘাত সৃষ্টি হয়েছে। গত বুধবার দেশটির নাজাফ এলাকার কাছে এক বন্দুকযুদ্ধে একজন ইরাকের সৈন্য নিহত এবং বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় ইরাক আমেরিকার কাছে প্রতিবাদ জানিয়েছে। ইরাক সরকারের মুখপাত্র বাসিম আল আওয়াদি বলেছেন যে তদন্ত করতে যাওয়া ইরাকের সেনারা অজ্ঞাত বিদেশি সেনা এবং হেলিকপ্টারের মাধ্যমে আক্রমণের শিকার হন এবং ওই হামলা আমেরিকার সাথে ইরাকের বিশ্বাসের সম্পর্কে বাজে প্রভাব ফেলতে পারে। তবে ওই হামলার ব্যাপারে মার্কিন সামরিক কমান্ডাররা কিছু জানেন না বলে জানিয়েছেন। তবে এ কথা সত্য, নিজেদের স্বার্থ টিকিয়ে রাখতে ও স্বার্থ উদ্ধার করতে আমেরিকা খুবই তৎপর। সুতরাং আমেরিকা ইরানে কয়দিন যুদ্ধ চালাবে সেটার কোনো ঠিক নেই। তবে ইরাকে আবারও যে আমেরিকা পুরো দমে অপারেশন চালাবে না তার নিশ্চয়তা নেই। মনে রাখতে হবে, 2003 সালে ইরাকে হামলা করে যে কয় বছর ছিল ওই দেশে, তাতে অনেক ক্ষতি হয়েছে আমেরিকার।